লক্ষ্মীপুরের দালাল বাজার রামগঞ্জ সড়ক যেন এখন এক মৃত্যুকূপ। উপজেলার তেমুহনী থেকে মিরগঞ্জ পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তাটির বেহাল দশায় চরম দুর্ভোগে আছেন ৩ উপজেলার মানুষ। সংস্কারের অভাবে সড়কের পিচ ও পাথর উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত ও খানাখন্দ। কোথাও কোথাও জমে থাকা পানি ও কাদায় চলাচল হয়ে পড়েছে দুর্বিষহ। ঝুঁকি নিয়েই চলছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট। আব্দুল মালেক নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর সদর, রায়পুর ও রামগঞ্জ উপজেলার লাখ লাখ মানুষের যাতায়াতের অন্যতম পথ দালাল বাজার রামগঞ্জ সড়ক। প্রায় ৯ কিলোমিটার সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সবচেয়ে বেশি করুণ দশা দালাল বাজার থেকে চৌধুরী বাজার ও কাফিলাতলি থেকে মিরগঞ্জ পর্যন্ত। এসব স্থানে ঝুঁকি নিয়েই চলছে অটোরিকশা, সিএনজি, ট্রাক সহ ছোট বড় সব ধরনের যানবাহন। সংস্কারহীন সড়কে গাড়ির গতি কম হওয়ায় প্রায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রতিদিন কোনো না কোনো গাড়ি গর্তে পড়ে আটকে যায় ঘন্টার পর ঘন্টা। এতে করে থেমে যায় যান চলাচল। পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয় যানজট। মাঝপথেই নামিয়ে দিতে হয় যাত্রীদের। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অসুস্থ ও বয়স্ক মানুষ। অ্যাম্বুলেন্স চলাচলও পড়ে বাধার মুখে। বাজার থেকে আমাদের চৌধুরী বাজার পর্যন্ত রাস্তাটি খানাখন্দে ভরা এবং রাস্তায় পানি জমে, আমরা মোটরসাইকেল নিয়ে যেতে পারি না। এখনও এখানে সামনে একদম পুকুরের মতো হয়ে আছে। এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের অনেক সময় যে সিএনজিগুলো এগুলো পড়ে যায়, অনেক রুগীদের যাতায়াতে কষ্ট হয়। আমরা এটা চরম ভোগান্তি পড়তে এই রাস্তা দিয়ে যাতায়াতের জন্য। গাড়ি ঘোড়া আইতে মানুষের যাইতে বহুত কষ্ট, পুরো কষ্ট হইতে আছে। বাজার থেকে চৌধুরী বাজার পর্যন্ত খুব খারাপ রাস্তা, আমরা গাড়ি চালাইতেই পারতেছি না। সামনের দিকে আরো বেশি খারাপ। বিশেষ করে কাপিলাতলি থেকে মনে করেন দালাল বাজার পর্যন্ত যে জায়গাটা, এর আশেপাশের জায়গায় যে মানুষগুলো আছে, এরা বিকল্প রোড না থাকার কারণে এই রাস্তা দিয়ে সাধারণত চলাফেরা করা লাগে। এই রাস্তা দিয়ে আপনার সকাল থেকে শুরু করে আপনার রাত পর্যন্ত কয়েক হাজার লোক এখানে যাতায়াত করে। ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে প্রায় খুলে পড়ে নাটবল্টু। মাত্র ৯ কিলোমিটার যেতে সময় লাগে ১ ঘন্টারও বেশি। এতে গ্যাস বেশি খরচ হলেও নেওয়া যায় না অতিরিক্ত ভাড়া। আমি এই রোডে দীর্ঘদিন ধরে গাড়ি চালাই। আমাদের এই রাস্তাটা প্রায় ২-৩ বছর ধরে খুবই খারাপ রাস্তা। এই রাস্তা দিয়ে যাতায়াত যাত্রীরা এবং গাড়ির ড্রাইভাররা অনেক কষ্ট করে গাড়ি চালাইতে হয়। গাড়ির অনেক ক্ষতি হয়। গাড়ির ওই যে অ্যাক্সেল ভাঙি যায়, কাপ ভাঙি যায়, গাড়ি কাটতি ছিটতি পড়ে। দালাল বাজার টু মিরগঞ্জ এই সড়কটা আর কি খুবই কষ্টকর। দয়া করে যদি মেরামত হয় আমাদের সবার জন্য ভালো হবে, সবার জন্য মঙ্গল হবে। একটা রুগী নিয়ে এই রাস্তা দিয়ে যাইতে অনেক কষ্ট হয়। আমার অনুরোধ, আপনারা যারা এই রাস্তার সড়কের কাজ করেন, অন্তত দয়া করে আপনারা এই রাস্তার দিকে একটু তাকান, আমাদের দিকে একটু তাকান। মানুষ অনেক কষ্ট করতেছে। সড়কটি বর্তমানে খুবই নাজুক স্বীকার করে সদর উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম জানান, এরই মধ্যে মন্ত্রণালয় পাঠানো হয়েছে প্রকল্প। বরাদ্দ পেলেই শুরু হবে এই সড়কের সংস্কার কাজ। রামগঞ্জ সড়কটি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ১ নম্বর সড়ক। এটি আমাদের উপজেলা সড়ক। এই সড়কটি বর্তমানে বেহাল অবস্থা। আমরা এটি ভিজিট করেছি এবং এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিএস্টোন প্রকল্পে ইতিমধ্যে চলে এসেছে। খুব শীঘ্রই আমরা এই সড়কের এস্টিমেট করে পাঠাবো। আমরা আশা করছি আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে এই সড়কটির কাজ আমরা শুরু করতে পারবো। ধন্যবাদ সবাইকে। দালাল বাজার তেমুনি থেকে এই কাজের দীর্ঘার পর্যন্ত এই সাইকেল রাস্তা বেহাল দশা। এই দীর্ঘদিন এই রাস্তা সংস্কার না করার কারণে এখন আপনি দেখছেন যে প্রায় ছোটো ছোটো হাজার হাজার গর্ত হয়ে গেছে। আবার কিছু জায়গায় বিশাল গর্ত হয়েছে, ওখানে গাড়ি আটকে যায়, সিএনজি আটকে যায়। এতে করে আসলে যাত্রী, ড্রাইভার সবাই হয়রানি হতেছে। এই আশেপাশে প্রায় ২০ থেকে ৩০টা প্রাইমারি স্কুল, হাই স্কুল, প্রাইভেট স্কুল আছে। ওইসব যে ছাত্রছাত্রী তাদেরও খুব সমস্যা হতেছে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি যেন দ্রুত টেন্ডারের মাধ্যমে এই দালাল বাজার তেমনি থেকে কাজের দিকে পর্যন্ত এই রাস্তাটা দ্রুত যেন সংস্করণ করে। লক্ষ্মীপুর থেকে রামগঞ্জ পর্যন্ত এই সড়কটা সেই ব্রিটিশ আমল থেকে এটাই যোগাযোগের মূল সড়ক হিসাবে ছিল এবং এটাতেই বিশাল জনগণ এখানে রাস্তার উভয় পাশে অনেক প্রতিষ্ঠান, বিশেষ করে ৫-৭টা হাই স্কুল, কাজী দিগপাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়, মোহাম্মদুল্লাহ উচ্চ বিদ্যালয়
নন্দনপুর উচ্চ বিদ্যালয়, নন্দনপুর দাখিল মাদ্রাসা, হামসাদি কাজদিয়া মাদ্রাসা সহ এই সমস্ত প্রতিষ্ঠানের শত শত ছাত্র, হাজার হাজার ছাত্র এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে এবং এই রাস্তা দিয়েই লক্ষ্মীপুরের সাথে যোগাযোগ এবং উপজেলা জেলা সদরের সাথে যোগাযোগ করা হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রাস্তাটা যখনই নির্মাণ করা হয় অত্যন্ত দুর্বল কাজ এবং নির্মাণের 6 মাসের মধ্যেই আস্তে আস্তে ফাটল শুরু হয়। বর্তমানে এটা একবারে চলাচলের অনুপযোগী এবং এখানে প্রায় সময় বড় বড় গাড়ি, বিশেষ করে ট্রাক, এখানে 2-3টা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই রাস্তাটা নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। আমি আহ্বান রাখব যে কর্তৃপক্ষকে যে কোনোভাবেই হোক এই রাস্তাটা যেন অতি দ্রুত সত্বর নির্মাণ করে জনগণের চলাচলের পথকে সুগম করে দেয় এবং আমাদের যাতায়াতের পথকে সহজ করে দেয়। লক্ষ্মীপুরের এই সড়কটির দুপাশে রয়েছে প্রায় 20টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 6টি ছোট বড় বাজার। 3 উপজেলা ছাড়াও চাঁদপুর ও নোয়াখালীর অসংখ্য মানুষ ব্যবহার করে দালাল বাজার রামগঞ্জ সড়ক। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা।